হ্যাঁ, কারণ পীরের নামে থাকতে পারে খারাপ, খারাপের কাছে আমরা যাব না। আমরা ভালোর সন্ধান করব, ভালোর কাছে যাব। আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব, ওজিফে কালাম পড়ব, মিলাদ কিয়াম করব। যা যা দেশের জন্য কল্যাণকার, যা যা সমাজের জন্য কল্যাণকার, যা যা নিজের জন্য কল্যাণকার, যা যা পরিবারের জন্য কল্যাণকার, আমরা সেই কাজটাই করব। আমরা কোনো আউল ফাউল চললাম না, আমরা কোনো কিছু করলাম না, একদম শরীয়ত সম্মতর ভিতরে দিয়ে নিজেকে ইসলামিক পথে পরিচালিত করব এবং প্রতিষ্ঠিত করব। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। যারা বিলায়াতপ্রাপ্ত আল্লাহর অলিগণ, তারা নিজেকে কিন্তু আড়াল করে রাখে। কেমন আড়াল করে রাখে? যদি আপনি বুঝতেই পারেন যে উনি বিলায়াতপ্রাপ্ত আল্লাহর অলি, কারণ আল্লাহর অলির সাথে আল্লাহর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সংযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা থেকে যে রহমত, ফায়েজ, বরকত আসে আল্লাহ তাআলার তরফ থেকে, সেটা কিন্তু সরাসরি মদিনা থেকে একজন হক্কানি বিলায়াতপ্রাপ্ত আল্লাহর অলির সিনা মুবারকে আসে। এবং সেই সিনার সাথে, সেই আল্লাহর অলির সাথে যে ভক্ত মুরিদানের সম্পর্ক থাকে, সেই ভক্ত মুরিদানের সিনায় কিন্তু সেই ফায়েজ ও বরকত পর্যায়ক্রমে আসে। কীরকম? অনেকেই ব্যাখ্যা দেয় যে আপনার বিদ্যুতের ট্রান্সমিটার কোথায় থাকে, তৈরি কোথায় হয়, শত শত মাইল দূরে থাকলেও কিন্তু বাল্ব জ্বলে হচ্ছে হলো আমাদের ঘরে। ঠিক তেমনই বিলায়াতপ্রাপ্ত আল্লাহর অলিগণের সংযোগ, সম্পর্ক হচ্ছে সরাসরি মদিনাওয়ালার সাথে। মদিনাওয়ালার সাথে যে সম্পর্কর কারণে যে ফায়েজ বরকত মদিনা শরীফে আল্লাহ থেকে আসে, সেখানে সরাসরি আপন আপন মুর্শিদের কাল সিনা মুবারক থেকে আপন আপন মুরিদদের কাল পর্যন্ত পৌঁছায় যায়। এবং সেইভাবে পরিচালিত হচ্ছে হলো সিনার এলেম। একেই বলে সিনার এলেম। তো পীরের বিরোধিতা করা যাবে না। পীর না ধরেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু যারা ধরে তাদের সামনে কটূক্তি না করে আপনার মতো আপনি থাকুন। আর যারা পীর ধরেছে বা পীরের কথা মতো চলে, তরিকতের পথে চলে, তরিকতের অনুকরণ করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে, আত্মার চাইতে বেশি ভালোবাসার চেষ্টা করে, তাকে বাধাগ্রস্ত না করে তাদের মতো তাকে চলতে দেন। হাসরের মাঠে বা মরার পরে আপনার হিসেব আপনাকে দিতে হবে, তার হিসেব তাকে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। অন্য কোনো একদিন আবার এরকম ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।